বন্ধুরা, আপনারা কি জানেন সৌদি আরব তাদের মরুভূমি এলাকার বালির নিচে কয়েক কোটি লিটার নোনা জল লুকিয়ে রেখেছে। আগে একসময় বিষয়টাকে জল্পনা বলে মনে করা হলেও এখন প্রমাণ পাওয়া গেছে যে এটা একদম সত্যি কথা। কয়েক শতাব্দী পর্যন্ত এই দেশটা জল সংকটের কারণে অত্যন্ত কষ্টে ছিল, কিন্তু বর্তমান সময়ে অবস্থার অনেক উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো যে দেশটাকে দীর্ঘ সময় জল সংকটের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তারা সেই মূল্যবান জলকে কেন মাটির নিচে লুকিয়ে রেখেছে? ঠিক কী কারণে পৃথিবীর নিচে বালির গভীরে এত বড় বড় জলের ভাণ্ডার প্রস্তুত করা হচ্ছে? কেন মাটির নিচে ৮৭০০ মাইল দীর্ঘ নদীর নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে? বন্ধুরা, এটা কি শুধুমাত্র পরিবেশের সুরক্ষার্থে করা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর পরিকল্পনা আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সৌদি আরব পৃথিবীর সবথেকে শুষ্ক দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে মরুভূমির মাঝে কোনো প্রাকৃতিক নদী কিংবা হ্রদ কিছুই নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো আজ এই দেশটা একটা বিশাল বড় আন্ডারগ্রাউন্ড রিভার সিস্টেম তৈরি করেছে, যার প্রথমে কোনো অস্তিত্ব ছিল না। এর পেছনে একটা বিশেষ কারণ আছে। 2021 সাল পর্যন্ত সৌদি আরব 522টা বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধগুলোর প্রধান উদ্দেশ্য হলো বর্ষা এবং বন্যার জল সংরক্ষণ করা, যাতে পরবর্তী সময় সেটা বিশুদ্ধ করে শহরের নানা প্রান্তে জলের সাপ্লাই দেওয়া যায় এবং কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে। মরুভূমি শুষ্ক নদীতে যখন হঠাৎ করে বৃষ্টি হয়, তখন সেই জল বাঁধে আটকে রাখা হয়, কারণ এখানকার তাপমাত্রা এত বেশি যে সেই জল দ্রুত সংরক্ষণ করতে না পারলে সেটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। এই সমস্ত বাঁধগুলোর জল সংরক্ষণের ক্ষমতা 650 বিলিয়ন গ্যালনের কাছাকাছি। এই সমস্ত বাঁধের মধ্যে উল্লেখযোগ্য হল হ্যালি ড্যাম, যেটা মক্কা প্রদেশের কিয়াট শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। 2003 থেকে 2009 সালে নির্মিত এই বাঁধটাই দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এই বাঁধের জল ধারণ ক্ষমতা প্রায় 250 মিলিয়ন ঘনমিটার। সৌদি আরবে শুধু মক্কার আশেপাশেই 7টা বাঁধ আছে, যার মোট জল সংরক্ষণের ক্ষমতা প্রায় 232 বিলিয়ন গ্যালন। এই বাঁধগুলো শুধুমাত্র জল সংরক্ষণ করার জন্যই নয়, বরং বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ, সেচ কাজ, শিল্পক্ষেত্র এবং ভূগর্ভস্থ জলের স্তরকে পুনরায় ভরাট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, পৃথিবীর অন্যতম শুষ্ক দেশ হওয়ার পরেও সৌদি আরব ব্যতিক্রমীভাবে মরুভূমিতে টেকসই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। আমরা যখনই সৌদি আরবের নাম শুনি তখনই আমাদের মরুভূমি এবং শুষ্ক বালুকণার ছবি মাথায় আসে। তবে বাস্তবটা কিন্তু একেবারে আলাদা। এখানে জলের কিছু নদী আছে ঠিকই, তবে সেগুলো আসল ভরসাযোগ্য নদী নয়। সৌদি আরবের সবথেকে বড় ভরসা হলো ভূগর্ভস্থ জল, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার। বিজ্ঞানীদের সার্ভে অনুযায়ী এই দেশের ভূভাগের নিচে প্রায় 26 ট্রিলিয়ন গ্যালন জল আছে। এই পরিসংখ্যানটা শুনে অনেক বেশি বলে মনে হলেও সত্যি এটাই যে এর বেশিরভাগ অংশই নবীকরণযোগ্য নয়। প্রত্যেক বছর এখানে মাত্র 739 বিলিয়ন গ্যালন জল বর্ষার কারণে পুনরায় জমা হয়। এই জল আসলে ফসিল ওয়াটার। কয়েক হাজার বছর আগে যখন সৌদি আরব সবুজ সতেজ ছিল এবং এখানে বর্ষার সময় নদীর জল ভরা থাকত, সেই সময়কার জল মাটির নিচে জমে গিয়েছিল। বর্তমানে সেই জল বড় বড় ভূগর্ভস্থ জলাশয়ে বন্দী আছে। সেখান থেকে জল নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে কৃষিকাজের জন্য এবং আবাসিক এলাকায় পাঠানো হয়। তবে সমস্যাটা হলো এই জল কিন্তু অফুরন্ত নয়। এটা এত দ্রুত ব্যবহার করা হচ্ছে যে এটা প্রাকৃতিকভাবে ভরতেও পারবে না। সৌদি আরবে জলের ব্যবহার কিন্তু শুধুমাত্র পানীয় জল হিসেবে ব্যবহার করা হয় না, বরং কৃষিকাজ এবং শিল্পক্ষেত্রেও বড় পরিসরে ব্যবহার করা হয়। সৌদি আরবে বৃষ্টি হয় অনিয়মিতভাবে এবং মাত্রায় খুব কম। তাই যদি বিকল্প কোনো পথ খুঁজে বের করা না হয়, তাহলে একদিন সৌদি আরবের ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে আর বেড়ে চলা তৃষ্ণা নিবারণ করা অসম্ভব হয়ে উঠবে। স্বাভাবিকভাবেই যেখানে সারা বছরে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে মানুষের বেঁচে থাকা এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলের ঘাটতি পূরণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যার ফলে সৌদি আরবের সরকার একাধিক প্রজেক্ট শুরু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন। আগামী প্রজন্মের জন্য জল সংরক্ষণ করে রাখাই হলো এর প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, সৌদি আরব হলো এমন একটা দেশ যেখানে বৃষ্টিও সেভাবে হয় না, নদীও নেই, আবার ভূগর্ভস্থ জলও অনেকটা কমে গেছে। কিন্তু জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে জলের চাহিদা। এমন পরিস্থিতিতে সৌদি আরবের ইঞ্জিনিয়াররা অদ্ভুত একটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রকৃতি যেটা দেয়নি, তারা সেটা প্রযুক্তির সাহায্যে বানানোর পরিকল্পনা করেছেন। এই দেশে আগে থেকে 99টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল, যেগুলো 2019 সাল থেকে প্রতিদিন 1.3 বিলিয়ন গ্যালন জল পরিষ্কার করছে। যদিও এটা পর্যাপ্ত নয়, তাই তারা রেড সির সাহায্য নেয়।
আর পরিকল্পনা করে যে সেখান থেকে কয়েক লক্ষ গ্যালন জল তুলে মরুভূমিতে পৌঁছে দেবে। তার জন্য তারা ৮৭০০ মাইল দীর্ঘ একটা বিশাল ভূগর্ভস্থ পাইপলাইন তৈরি করেছেন, যার দৈর্ঘ্য পৃথিবীর সবথেকে দীর্ঘ নদী নীল নদীর থেকেও বেশি। মরুভূমির তীব্র গরমে জল যাতে বাষ্পীভূত হয়ে উড়ে না যায় তার জন্য পাইপলাইন মাটির অনেক নিচে লাগানো হয়েছে। এর ফলে জল সুরক্ষিত থাকবে এবং দূষণের হাত থেকেও রক্ষা পাবে। দীর্ঘ দূরত্ব পর্যন্ত তার প্রেসার এবং ফ্লো কমবে না। এই বিশাল নেটওয়ার্ক নির্মাণের জন্য পাহাড় কাটা হয়েছে, টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়েছে। তবে পাইপ বসানো মানেই যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে তা কিন্তু নয়। মরুভূমির তীব্র উত্তাপ, ধুলোঝড়, এমনকি বন্যাও অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। 2019 সালে সৌদি আরবে রাষ্ট্রীয় ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ছিল 1,25,880 কিলোমিটার, আর এর একটা বড় অংশ মাটির অনেক উপরে কিংবা অনেক কম গভীরে সেট করা হয়েছিল, যার ফলে জল নষ্ট হওয়ার পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এখন যে নতুন অদৃশ্য ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক তৈরি করা হবে সেটা প্রেসারযুক্ত, সুরক্ষিত এবং অনেকটা গভীরে স্থাপন করা হবে। যার সবথেকে বড় কাজ হবে সমুদ্রের নোনতা জলকে শুদ্ধ করে দেশের ভিতরে পৌঁছে দেওয়া। আপনারা অনেক হয়তো ভাবছেন যে এই লবণাক্ত জল আসলে ব্যবহারের উপযুক্ত হয় কিভাবে। এর উত্তরটা হলো ডিস্যালিনেশন। তাদের রস আল খাইর স্টেশন হলো পৃথিবীর সবথেকে বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট, যেটা প্রতিদিন 792 মিলিয়ন গ্যালন বিশুদ্ধ জল উৎপাদন করে। তবে এই পদ্ধতিটা অনেক ব্যয়বহুল এবং এর জন্য অনেক বেশি মাত্রায় বিদ্যুতের খরচ হয়ে থাকে। এতে জীবাশ্ম জ্বালানিরও ব্যবহার হয়, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তবে এইসব বাধা বিপত্তি সত্ত্বেও সৌদি আরব ডিস্যালিনেশনে পৃথিবীর প্রথম স্থানে আছে। 1980 সালে যেখানে সৌদি আরবে মাত্র কয়েকটা প্ল্যান্ট ছিল, সেখানে 2024 সালে সংখ্যা বেড়ে 45-এ পৌঁছে গেছে। এখানে পৃথিবীর সবথেকে বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট রস আল খাইর উপস্থিত আছে, যেটা প্রতিদিন 792 মিলিয়ন গ্যালন বিশুদ্ধ জল উৎপাদন করে। এছাড়াও জুবাইল প্ল্যান্ট প্রতিদিন 211 মিলিয়ন গ্যালন জল সাপ্লাই দেয়। ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার মতো বেশ কিছু দেশে এই টেকনোলজিতে অনেক এগিয়ে আছে, কিন্তু সবার শীর্ষে আছে সৌদি আরব। সৌদি আরবের প্রত্যেকটা পরিকল্পনা বর্তমানে পৃথিবীর সবথেকে বড় এবং উচ্চাভিলাষী প্রচেষ্টার মধ্যে অন্যতম। রিয়াদ, জেদ্দা এবং মক্কার মতো শহর পর্যন্ত যাওয়া এই পাইপলাইনগুলো শুধুমাত্র একটা প্রজেক্ট না, বরং গোটা দেশের মানুষের বেঁচে থাকার কৌশল। এটা প্রযুক্তি এবং দূরদর্শিতার মেলবন্ধন, যেটা মরুভূমির মাঝামাঝি একটা নতুন প্রাণরেখা টানছে। এছাড়াও মরুভূমিকে আটকানোর জন্য তাদের লক্ষ্য হলো 10 বিলিয়ন গাছ লাগানো এবং দেশের 30% জমি সংরক্ষণ করা। প্রায় 184 মিলিয়ন একর জমিকে সতেজ এবং সবুজ করে তোলার এই মিশনটা মরুভূমিকে উর্বর করে তুলছে। তাদের এই বৃক্ষরোপণ প্রজেক্টটা শুধুমাত্র যে মরুভূমিকে শস্য শ্যামলা করে তুলছে তাই নয়, বরং শহরের বাতাসকে আরও বিশুদ্ধ করে তুলছে। বিজ্ঞানীদের মতে যদি গাছ ঠিকমতো লাগানো হয় তাহলে বাতাসে উপস্থিত ক্ষতিকারক PM 2.5 এবং PM 10-এর মাত্রা 20% পর্যন্ত কমে যেতে পারে, যেটা ফুসফুসজনিত বিভিন্ন অসুখের অন্যতম কারণ। সবথেকে বিস্ময়কর তথ্য হলো, যখন গাছ বড় হয় তখন শহরের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নিচে নেমে যায়। সৌদি আরবের মতো উষ্ণ দেশে যেখানে রাস্তায় 122 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে, সেখানে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি ফারেনহাইট কম হলে মানুষ অনেক স্বস্তি পাবে। ইতিমধ্যেই সেখানকার বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছে, যে সংখ্যাটা প্রতি বছর বাড়ছে। 10 বিলিয়ন গাছ লাগানোর এই পরিকল্পনাটা বাস্তবে কার্যকর করতে অনেকটা সময় লাগবে ঠিকই, তবে সেই দিনটা যে খুব বেশি দূরে নেই সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাই ধীরে ধীরে সৌদি আরবের অনেক জায়গা আবার বসবাসযোগ্য হয়ে উঠবে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? সৌদি সরকার কি এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।